আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। মৃত্যুর পরে হাসরের ময়দানে যেদিন তোমরা কাঠগড়ায় দাঁড়াবে, পালাবার কোনো সুযোগ নাই। সেদিন তোমার মা কোথায়, বোন কোথায়, ভাই কোথায়, কাউকে দেখার কোনো টাইম নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, প্রত্যেকটা ব্যক্তি তার আত্মীয় স্বজন থেকে দৌড়াইতে থাকবে, সাহায্যের জন্য কেউ কাছে আসবে না। আল্লাহ তাআলা সেদিন বলবেন, আনাল মালিক মা বাদশাহ, আজকে আমি আল্লাহ ক্ষমতাধর, আজকে আমার বাদশাহী চলবে। আইনাল মুতাকাব্বিরুন, কোথায় অহংকারীরা? আইনা যালিমুন, কোথায় জালেমেরা? আইনাল মুশরিকুন, কোথায় শিরককারীরা, যারা শিরক করেছে? আজকে একমাত্র আমার বাদশাহী। সেদিন যেদিন সাহায্যের জন্য কেউ কারো কাছে আসবে না, সাহায্য একমাত্র আল্লাহর থেকে আসবে। এই একটা আলামত আল্লাহ এই জমিনে আমাদেরকে নিজের চোখে দেখিয়েছে। সংসদ খালি হয়ে গেছে, সংসদ শূন্য, ক্ষমতাধররা পালিয়ে গিয়েছে। এক একজন নাফসি নাফসি বলতে বলতে নিজেকে বাঁচাতে হবে। অন্য আত্মীয় স্বজন গোল্লায়, আমার আগে নিজেকে বাঁচাতে হবে। আল্লাহ এটা দেখিয়ে দিয়েছে। 2 দিন আগে ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, মাখলুকাত আল্লাহর পরিবার, সৃষ্টিজীব আল্লাহর পরিবার। ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। তুমি যদি এই মাখলুকাতের খেদমত ঠিকভাবে না করো, এই মাখলুকাতের যদি তুমি ঠিকভাবে দেখাশোনা না করো, তাহলে ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যে ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি সেই ক্ষমতা আর থাকবে না। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কল্যাণের ক্ষেত্রে আমি আল্লাহ তোমাদের জন্য প্রত্যেকটা বিষয় যেটা কল্যাণকর সেটা আমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ কখনো নিরুপায় হয়ে গিয়েছে এটা কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আমি আল্লাহর কোনো কিছু নাই যে সন্তানের জন্য তোমাদের মুখাপেক্ষী হব। আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ যে মাখলুকাতকে সৃষ্টি করলাম সে মাখলুকাতের দিকে কখনো ঝুঁকবো না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো সন্তান সন্ততিও নাই যাদের মুখাপেক্ষী আমি হতে হবে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। প্রত্যেকের জায়গায় আমি ক্ষমতাধর বানাইলাম। সে যদি আমার মাখলুকাতের খেদমত না করে, সে যদি তার ক্ষমতার লোভে পড়ে মাখলুকাতের খেদমতের কথা ভুলে যায়, সে যদি জালেম হয়ে যায়, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, মুহূর্তের মধ্যেই তার ক্ষমতা আমি আল্লাহ নিয়ে যাব। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। এই দুনিয়া তো আমি আল্লাহ বানাইলাম, কখন কি হবে না হবে এটা আমি আল্লাহর কাছে স্পষ্ট। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সেদিন যখন আমার কাঠগড়ায় দাঁড়াবে, যদি বলো আমি শুধু ঈমান এনেছি, মুসলমান হয়েছি, এটা চলবে না। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
সেদিন একমাত্র তোমার আমল দেখা হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যে ব্যক্তি দয়াশীল হয় আল্লাহ তার প্রতি দয়া করেন। ইরহামু মান ফিল আরদ, তোমরা জমিনওয়ালাদের প্রতি দয়াশীল হও। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানবাসী তোমাদের প্রতি দয়াশীল হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অহংকারীরা এরকম ভাবে অহংকার করতে করতে তাদের পতন হয়ে যাবে যদি সে তার স্থান ভুলে যায়। কারণ এক একজনকে আমি আল্লাহ বসাইছি, চোখ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে দেখার ক্ষমতা দিয়েছি, কান দিয়েছি, আমি আল্লাহ তোমাকে শ্রবণ করার ক্ষমতা দিয়েছি, পা দিয়েছি, চলার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এগুলোকে যদি সঠিকভাবে তুমি ব্যবহার না করো, আমি আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াবে সেদিন তোমার জবান লিসান বন্ধ হয়ে যাবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন তোমার লিসানের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, হাত কথা বলবে। যে আল্লাহ লিসান দিয়ে মুখ দিয়ে কথা বাইর করতে পারে, সে আল্লাহকে হাত দিয়ে কথা বাইর করতে পারবেন না? আল্লাহ তাআলা লিসান দিয়ে কথা বলাইতেছে, ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলাইতেছে, জিগাইতেছে এই ছেলে কোত্থেকে আসলো। কোলের শিশু বাচ্চা বলতেছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। ওই বাচ্চাকে যদি আল্লাহ কোলের মধ্যে কথা বলাইতে পারে, লিসান দিয়ে যদি, জিহ্বা দিয়ে যদি আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিতে পারে মুখকে, হাসরের মাঠে হাতকে কেন দিতে পারে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু তুমি দুনিয়ার মধ্যে করেছো। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তোমাকে পর্যবেক্ষণ করতে, এই পৃথিবীকে, কায়নাতকে পর্যবেক্ষণ করতে কখনোই ক্লান্ত হই না। গতকালকে সবার মনে আতঙ্ক যে ডাকাত এসেছে, ঘুম থেকে উঠে পাহারা দিতেছে, রাত্রির ঘুম শেষ করে চোখ ডলতে ডলতে কেউ কোনোভাবে যাইতেছে। কিন্তু ওই মুহূর্তে তার মধ্যে একটা ক্লান্তির ভাব তো আসবেই, কেননা রাত্রির ঘুম তো এটা আল্লাহ তাআলা মানুষের জন্য দিয়েছেন। একটা ক্লান্তি তো আসবে, রাত্রে আপনি কতক্ষণ জাগ্রত থাকতে পারবেন, কিছুক্ষণ পরে একটা জীবন তো আসবে। আল্লাহ তাআলা বলেন, এই যে একটা ক্লান্তি শুরু থেকে, আরে বান্দা তুমি তো প্রত্যেকদিন ঘুমাও। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো ক্লান্তি নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ বানাইছি। আল্লাহ রাসূল বলেন, আল খালকু ইয়াদুল্লাহ, ফাহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়াদিহি। প্রত্যেকের জায়গা থেকে মাখলুকাতের প্রতি, সৃষ্টিজীবের প্রতি দয়া দেখাতে হবে, খেদমত করতে হবে। তখন গিয়ে আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবেন, আল্লাহ তাআলার দয়া পাবেন। খাহি কে মুতামাত্তি শাবিয়াজ নিয়ামত দুনিয়া, খাহি কে মুতামাত্তি শাবিয়াজ নিয়ামত দুনিয়া, বা খলকে করম কুনচু খুদা বা তু করম কর। তুমি যদি আল্লাহ তাআলার নিয়ামত দিয়ে উপকৃত হতে চাও, তাহলে তোমাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে সেটা আগে তুমি মাখলুকাতের প্রতি জাহির করো, প্রকাশ করো। তারপরে আল্লাহ তাআলা তোমাকে পূর্ণাঙ্গভাবে তোমার প্রতি দয়াশীল হবেন, অনুগ্রহশীল হবেন। এটা এক কবি বলেছেন। আরেকজন বাচ্চা লিখেছেন, জাহা আই বেরাদারুন আমানত বাকাস, দিলামদার জাহা আপরি বন্দোবাস, মকুম তাকিয়া বরমুল কে দুনিয়া বুশ,
कि बस यार कसचू तू परवंद कुश चू आहेंगे रफ्तान तू नद जाने पा চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক। ওমর ইবনে আব্দুল আজিজ এই পৃথিবীর মধ্যে 2 বছর 4 মাস 10 দিন রাজত্ব করেছে। যেদিন সিংহাসনে বসেছে ওই দিন রাত্রি কি স্ত্রীর কাছে তালাক চাইতেছে, আজকে থেকে তোমার হক আমি পরিপূর্ণভাবে আদায় করতে পারবো না, যদি তুমি তোমার হক আমাকে মাফ করে দাও তাহলে সাথেও আমার সঙ্গ দাও, অন্যথায় তুমি চলে যেতে। এই 2 বছর 4 মাস 10 দিন ফাতেমা বিনতে আব্দুল মালিক বলতেছে তার সাথে আমার কোনো মিলন হয় না, আমার কোনো গোসলের প্রয়োজন হয় না। প্রত্যেক দিন তিনি আসতো, মুসল্লাতে বসতো আর নামাজ পড়ে পড়ে যেতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যেত। 2 বছর 4 মাস 10 দিন রাজত্ব করেছে। আজকে আমি তার নাম নিতেছি, আপনি যদি ভালো কাজ করেন ইতিহাস আপনাকে স্মরণ রাখবে কিয়ামত পর্যন্ত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আজকে এখানে আছি, যখন সময় শেষ, আমার রিজিক শেষ, তখন আমিও এখান থেকে চলে যাব। আল্লাহ আমাকে সরাই দিবেন, নতুন কোন ব্যক্তি আসবেন। যখন আমার আপনার রিজিক দুনিয়ার মধ্যে শেষ, তখন আপনার হায়াত শেষ, আপনার মৃত্যু, সময় শেষ। এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটা সময় আল্লাহ তাআলা ফিট করে রেখেছেন। এটা আমাদের সবাইকে বুঝতে হবে। চোখের সামনে যখন একজন মানুষের মৃত্যু হয়, এটা সিগন্যাল, শুধরে যাও, তোমারও মৃত্যু হতে পারে।